শুক্রবার সকাল থেকে উত্তপ্ত হয়ে রয়েছে রাজ্য রাজনীতি। তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে গিয়ে খানা তল্লাশি করতে গিয়ে আক্রান্ত হন ইডির আধিকারিকেরা। কোনো কারণ ছাড়াই তদন্তকারী কর্মকর্তাদের উপর চড়াও হয় তৃণমূল নেতার অনুগামীরা, আর তাতেই গুরুতরভাবে জখম হয়েছেন 3 ইডি অফিসার। এ প্রসঙ্গে উল্লেখ্য, ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতি মামলায় ইডির জালে ধরা পড়েছে রাজ্যের বহু হেভিওয়েট নেতা। এক কথায় ইডির ধরপাকড়ে জেরবার দুর্নীতিবাজরা। কিন্তু কোথাও সন্দেশখালির মতো এমন পরিস্থিতির মুখে পড়তে হয়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। সঙ্গে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও স্থানীয় মানুষদের দৌরাত্মে পিছু হটতে বাধ্য হয় 5 অফিসারের একটি দল। সূত্রের খবর, 5 জন অফিসারের মধ্যে 3 জনই বেশ গুরুতরভাবে জখম হয়েছেন, যার মধ্যে একজন সল্টলেকের হাসপাতালে চিকিৎসাধীন। তিনি হলেন সহকারী ডিরেক্টর রাজকুমার রাম। জখম হওয়া বাকি 2 আধিকারিকের মধ্যে অঙ্কুশ ও সোমনাথ দত্ত। তাদের প্রত্যেকেই এখন চিকিৎসাধীন। এদিন সন্ধেবেলায় আহতদের দেখতেও এসেছিলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপরই শোনা যাচ্ছে সন্দেশখালির ঘটনায় বড়সড় পদক্ষেপ নিতে চলছে ইডির আধিকারিকেরা। এ প্রসঙ্গে নাকি ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে ইডির আধিকারিকেরা। ইডি সূত্রে আরও খবর, সন্দেশখালিতে আক্রান্ত অফিসারদের একজনের মাথায় 5 থেকে 6টি সেলাই পড়েছে। তিনি ভর্তি হয়ে রয়েছেন এক বেসরকারি হাসপাতালে। সূত্রের খবর, সন্দেশখালির এই ভয়াবহ ঘটনার খবর পৌঁছে গেছে দিল্লিতেও। খবর পৌঁছেছে ইডির সদর দপ্তরেও। তো বন্ধুরা, এখনই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।